মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের কালো মেঘ এখন বিশ্ব অর্থনীতির জন্য এক মহাবিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে যে ভয়াবহ তথ্য দিয়েছে তা রীতিমতো বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্ব ইতিহাসে তেল সরবরাহে এ যাবৎকালের সবচেয়ে বড় ও নজিরবিহীন ধাক্কা লেগেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এবং উপসাগরীয় দেশগুলোর উৎপাদন কমিয়ে দেওয়ায় এক ভয়াবহ সরবরাহ সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে গোটা পৃথিবী। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডের তথ্যমতে গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী ও তেলবাহী জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বজুড়ে ব্যবহৃত মোট তেলের ১/৫ এই সরু নৌপথ দিয়ে যাতায়াত করে। IEA-র আশঙ্কা, এই অচলাবস্থার কারণে চলতি মার্চ মাসে বিশ্বে দৈনিক তেলের সরবরাহ প্রায় ৮০ লাখ ব্যারেল কমে যেতে পারে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় যখন দেখা যায় এক রাতে ওই অঞ্চলে ৬টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এই অনিরাপদ পরিস্থিতির কারণে কোনো বিমা কোম্পানি বা জাহাজ মালিক এখন ওই পথে ঝুঁকি নিতে চাইছেন না। ফলে বিশ্ববাজারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রধান উৎপাদক দেশগুলোর থেকেও। IEA-র মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পথ বন্ধ হওয়া নয়, বরং যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো তাদের দৈনিক তেল উৎপাদন অন্তত ১ কোটি ব্যারেল কমিয়ে দিয়েছে। এটি বর্তমান বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় ১০%। সংস্থাটি সতর্ক করে বলেছে যে যুদ্ধ আজ থেমে গেলেও এই ক্ষতি সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তেল ক্ষেত্রগুলোর কারিগরি জটিলতা এবং শ্রমিক সংকটের কারণে উৎপাদন পুনরায় স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লেগে যেতে পারে। তারা বলছেন, যদি দ্রুত এই সংকটের সমাধান না হয় তবে সারা বিশ্ব এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, তেলের এই তীব্র ঘাটতি কেবল জ্বালানি খাতের বিষয় নয়, এটি প্রতিটি মানুষের জীবনের ওপর মরণ কামড় বসাবে। সংশ্লিষ্টরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বহুগুণ বেড়ে যায়, আর এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে খাদ্যপণ্যের উপর। ট্রাক, জাহাজ বা কার্গো, বিমান সবকিছুর ভাড়া বাড়লে চাল, ডাল ও গমসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো বড় ধরনের খাদ্য সংকটের পড়ার ঝুঁকি তৈরি হবে। জ্বালানি সংকটে উৎপাদন বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চাকরি হারাবে। পোশাক শিল্প থেকে শুরু করে ভারী শিল্প সবই স্থবির হয়ে পড়বে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে আধুনিক শহরগুলো। এছাড়া হাসপাতাল, স্কুল ও জরুরি সেবা খাতগুলো মুখ থুবড়ে পড়বে, যা এক বিশাল মানবিক বিপর্যয় ডেকে আনবে। জ্বালানি সংকটের প্রভাবে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে বিশ্বের শেয়ার বাজারেও। বড় বড় বিনিয়োগকারী তাদের অর্থ তুলে নেবে, ফলে দেশগুলো দেউলিয়া হওয়ার পথে এগোবে। মুদ্রার মান কমে গিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের জরুরি কৌশলগত মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু IEA বলছে, এই পদক্ষেপ কেবল সাময়িক স্বস্তি দিতে পারে, তবে দীর্ঘমেয়াদী ঘাটতি পূরণের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং উৎপাদন স্বাভাবিক করার কোনো বিকল্প নেই।